সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। যেমনভাবে আপনারা দেখতেছিলেন এক এক এপিসোড আসছে আমাদের নুরানি কায়দা কোরআন শিক্ষা নিয়ে। তো আজকের পর্ব হচ্ছে, ঠিক আছে, 5 নম্বর। আমরা এর আগে আমি হরফে মাদ্দা শিখেছি, হারকত শিখেছি কাকে বলে, ঠিক আছে। তো এখন আমরা শিখব খাড়া জাবর খারেজের উল্টা পেশকে, ঠিক আছে। তো এটাকে কীভাবে কোন ধরনের পড়তে হয় অবশ্যই বলে দেবো শুরুতেই, তারপরে আমরা আপনাদেরকে ধরন বুঝে দেব কোন ধরনে পড়লে শুদ্ধ হবে আপনাদের, ঠিক আছে। তার সাথে সাথে বলে দেব কিভাবে টানতে হয়, কতটুকু টানতে হয়। হ্যাঁ, দেখেন বেশি কথা না পারিয়ে আমরা মূল উদ্দেশ্যে চলে যাই। তো কথা হচ্ছে যে खड़ा ज़बर खड़े ज़ेर उल्टा पेश, ठीक है। इन तीनों को भी हरुफ़े मद्दा की तरह थोड़ा खींच कर पढ़ना चाहिए, ठीक है। আমরা এর আগে যে হরফে মাদ্দা পড়েছি ও আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, তাই না? হরফে মাদ্দা কয়টি? 3টি। এর আগে আমরা ভালোভাবে বুঝে নিয়ে গেছি হরফে মাদ্দা যা আছে। তো আমরা এই হরফে মাদ্দার সাথে এই 3টা মিলে পড়ব, অর্থাৎ খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান পড়ব যেমন করে পড়েছেন, আর খাড়িজেরকে, ঠিক আছে, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান করে পড়বেন, আর উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান করে টানিয়ে লম্বা করিয়া পড়বেন, ঠিক আছে। তো আসেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতেছি। যেমন হামজা খাড়া জাবর এখানে একটা উদাহরণ, যে উদাহরণটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখেন খাড়া জাবর বরাবর হতা হয় আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দা যেমন আপনি লম্বা করে পড়েছেন, ওখানে বলা হয়েছিল কিন্তু এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়, তাই না? তেমনি আপনি খাড়া জাবর যেমন আসবে তখনই আপনি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়বেন। যেমন হামজা খাড়া জাবর বা খাড়া জাবর বা, তা খাড়া জাবর তা। তো আপনাদের যাতে মনে না থাকে, মনে রাখার কারণে একটা পদ্ধতি আছে, আপনি আমার সাথে এমন করে বলেন, আর অবশ্যই এইটি বস্তুটা লিখে রাখবেন, তবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যখন মনে ধরে তখন আপনি বারবার দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি একবার এই নিয়ম কায়দা যদি আপনি মুখস্থ করে ফেললেন, আর আপনার কোনো দিন আর দেখতে হবে না, একবারে। যেমন ছোটো বাচ্চা যখন একটা হাঁটতে শিখে, ঠিক আছে, তো কোরআন শেখার জন্য যখন আপনি কায়দার পরিপূর্ণ শিখে যাবেন, তখন আর আপনাকে কায়দা শিখতে হবে না, একবারই শিখে যাবেন, ঠিক আছে। ছোটো বাচ্চা যখন, দেখেন উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ছোটো বাচ্চা যখন হাঁটা শিখে না, ঠিক আছে, আর যখন হাঁটা শিখে তারপর কিন্তু তাকে আর হাঁটা শেখাতে হয় না, ঠিক আছে। তো যখন আপনি কোরআনটা শিখতে চান, ঠিক আছে, যদি কোরআন শিখতে চান, তাহলে যখন আপনি কায়দাটা পরিপূর্ণভাবে বুঝে নেবেন, তখন আপনার আর দ্বিতীয়বার কায়দা পড়তে হবে না। কিন্তু এর আগে কায়দা শেখার আগে কিছু নিয়ম কায়দা আছে, কোথায় টানতে হয়, কোথায় লম্বা করে পড়তে হয়, কোথায় না লম্বা করে পড়ানো যায়, সম্পূর্ণ কিছু দেওয়া আছে, বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভালোভাবে পুরো ভিডিও দেখবেন, তবেই বুঝতে পারবেন। আর যেগুলো বুঝতে আমি লিখতে বলছি অবশ্যই লিখে রাখেন, ঠিক আছে। আর মুখস্থ করার জন্য একটা পদ্ধতি হলো, আমি আপনাদেরকে এক্সট্রাভাবে মুখস্থ করার একটা পদ্ধতি দিচ্ছি। ধরেন, হ্যাঁ, প্রত্যেকটি একটা শব্দ বলবেন, তবেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। এমনি মুখস্থ করা তো আপনার তো সময়ই নেই আমাদের, দেখেন। কিন্তু এই জন্য আমরা যদি প্রত্যেকটা মধ্যে কায়দা একটা করে পড়ি, তখন আমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়ে যায়। যেমন ধরেন হামজা খাড়া জাবর হামজার উপরে কী আছে? খাড়া জবর। হামজার উপরে কী আছে? খাড়া জবর। লেখেন, আমি যেটা বলতেছি এখন এটা লেখেন, হামজা খাড়া জবর হামজার উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন হামজা খাড়া জবর বা খাড়া জবর বা, বার উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, তার উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, সার উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, জিমের উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন জিম খাড়া জবর জা।
তো এমনভাবে যখন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত এমভাবে মুখস্থ করে পড়ে নেবেন না, সূত্র একটাই, আপনি যখন সূত্রটা পড়ে নেবেন তখন আপনি ইয়া পর্যন্ত যখন বারবার পড়বেন, 2-4 বার যখন পড়ে নিলেন না, এভাবে আমি যেভাবে বললাম আমি জিম পর্যন্ত, আপনি যদি ইয়া পর্যন্ত এভাবে পড়ে নেন, আপনার এক্সট্রাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আশা করি আপনাদেরকে সবাইকে ভালোভাবে বুঝাতে পারছি। এখন দেখছেন আমরা এই পরে নিচে পড়তেছি। হ্যাঁ, তাও আমি একবার কায়দা না বলিয়া শুধু পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, জাল খড়া জবর জা, র খড়া জবর র, জা খড়া জবর জা, সিন খড়া জবর সা, শিন খড়া জবর শা, صاد খড়া জবর স, ضاد খড়া জবর দ, ত খড়া জবর ত, জ খড়া জবর জ, আইন খড়া জবর আ, غين खड़ा ज़बर गौ, फ़ा खड़ा ज़बर फ़ा, क़ाफ़ खड़ा ज़बर क़ौ, काफ खड़ा ज़बर का, लाम खड़ा ज़बर ला, मीम खड़ा ज़बर मा, नून खड़ा ज़बर ना, वाव खड़ा ज़बर वा, हा खड़ा ज़बर हा, हमज़ा खड़ा ज़बर आ, या खड़ा ज़बर या खड़ा ज़बर या। এখন দেখেন আমরা নিচে পড়ছি। হ্যাঁ, আমরা এখানে আপনাদেরকে দ্বিতীয়বারও বলছি কীভাবে বানাম করতে হয়, আগে শিখিয়ে দিচ্ছি, আবারও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে বানাম করে পড়বেন আপনি। হ্যাঁ, দেখেন তার আগে এখানে কিছু লেখা আছে, এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী লেখা আছে এখানে। ঠিক আছে, হামজা খাড়া জবর আ, আমি যে পড়লাম ওইটাই এখানে দেখেন, হামজা খাড়া জবর আ, দাল জবর দা। কি হলো, এখন দুইটা মিলিয়ে পড়বার দিচ্ছি পড়ানোর জন্য। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন আদা, মিম জবর মা, আদামা। ঠিক আছে, ইজরা ইজরা মানে কীভাবে বানান করতে হয় দেখেন বুঝিয়ে দিচ্ছি এখানে। হামজা কে উপর খড়া জবর হ্যাঁ, হামজার উপরে কি আছে, হামজার উপরে খড়া জবর আছে না, দেখেন উপরেটাই দেখেন, হামজার উপরে খাড়া জবর, এটাকে কি বলে, উপরেকে খাড়া জবর বলে। হ্যাঁ, আর এটাকে জবর বলে, এই যে নুনের উপরে যদি দেখেন এটা কি জবর, আর যদি সিধে সিধে খাড়া থাকে তাহলে এটা খাড়া জবর বলা হয়। ठीक है, हमज़ा के ऊपर ज़बर है, खड़ा ज़बर बराबर होता है अलिफ मद्दा के, इसलिए खड़ा ज़बर को एक अलिफ की बराबर खींचकर पढ़े। दाल के ऊपर ज़बर है, ज़बर को जल्दी पढ़े, थोड़ा भी ना खींचे। मीम के ऊपर ज़बर है, ज़बर को जल्दी पढ़े, थोड़ा भी ना खींचे। जैसे आदमा। এখন আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন হামজা খড়া জবর আ, হ্যাঁ, হামজা যখন, এটা হামজা কেন বলা হয়, এটা তো আলিফ তাই না, আমরা এটা হামজা কেন বলি দেখেন, আলিফ সবসময় কী থাকে, খালি থাকে, এখানে তো খালি নেই, আলিফের সঙ্গে কি আছে, খাড়া জবর আছে, সেজন্য এটা কি হয়ে যায়, এটা হামজা হয়ে গেছে। ঠিক আছে, আর আর খাড়া জবর কেমনকে পড়তে হয়, খাড়া জবর আসলে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান, আমি আগেও বলে দিচ্ছি এখন বলছি, খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন হামজা খাড়া জবর আ, দাল জবর দা, দালের উপরে কি আছে, জবর আছে, জবরকে জবর হরকত বলা হয়, জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়। যেমন আদা। ঠিক আছে, এখন দুইটা মিললেন, দুইটা বানাম করলেন না, এখন দুইটা মিলাবেন। যেমন আদা, মিম জবর মা, মিমের উপরে কি আছে, জবর, জবর মিমের উপরে জবর হরকত, জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়। যেমন মিম জবর মা, আদামা। যদি আপনি ভালোভাবে জবর হরকত, জের হরকত, পেশে হরকত যদি ভালোভাবে পড়তে পারেন, হরফে মাদ্দা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তবে এটা আপনার কোনো অসুবিধা হবে না বুঝতে। আর যদি আপনি পুরো ভিডিও বুঝতে চান, তাহলে আগের ভিডিও যে আছে সেগুলো ভিডিওগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন, মুখস্থ করে নেবেন, তবে আগে বাড়বেন। ঠিক আছে, যখন আপনার পিছনে পড়া ঠিক মতো হবে, তখনই আপনি আগে আগে যাবেন। আগে যে খালি যে ডেইলি ভিডিও দেখবেন, দেখে দেখে যে মুখস্থ করবেন তা না। হ্যাঁ, আগের ভিডিও যখন পড়া হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এগুলো আগেবেন। হ্যাঁ, দিনে 2 লাইন 3 লাইন 4 লাইন করে হোক লাহে ধীরে করবেন। আমি শুধু আপনাদেরকে একভাবে 3 ডিসেটিভভাবে একদিনে দিচ্ছি, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। যারা পড়া আছে, যাদের কায়দা শুদ্ধ নেই, কায়দা শুদ্ধ করে নিতে পারেন। হ্যাঁ, দেখেন পড়তেছি, আদামা, আমানা, বানাম করে
দেখেন আমি বানাম করে দিচ্ছি, হ্যাঁ। আদামা, হামজা খাড়া জবর আ, দাল জবর দা, আতা, মিম জবর মা, আদামা, আমানা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, মালিকি, মিম খড়া জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, আবাওয়াহু, হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও খড়া জবর ওয়া, আবাওয়া, হা পেশ হু, আবাওয়াহু, आतानी, हमजा खड़ा जबर आ, ता खड़ा जबर ता, आता, नून या ज़ेरनी, आतानी, गौवीना, गौइन खड़ा जबर गौ, वाव या ज़ेर वी, गौवी, नून जबरना, गौवीना, या सालिहु, या खड़ा जबर या, सौद खड़ा जबर सौ, या सौ, लम ज़ेर ली, या साली, हा पेश हु, या सालिहु, इलाहुना, हमजा ज़ेर ई, लम खड़ा जबर ला, इलाह, हा पेश हु, इलाहु, नून अलिफ जबर ना, इलाहुना, हाज़ा, हा खड़ा जबर हा, दल अलिफ जबर दा, हाज़ा, किताबु, काफ ज़ेर की, ता खड़ा जबर ता, किता, बा पेश बु, किताबु, रिसालाती, रोज़ेरी, सिन खड़ा जबर सा, रिसा, लम खड़ा जबर ला, रिसाला, ताज़ेरती, रिसालाती, ज़ालिका, ज़ाल खड़ा जबर दा, लम ज़ेर ली, ज़ाली, काफ जबर का, ज़ालिका। এখন হচ্ছে খাড়াজের, খাড়িজের, ঠিক আছে। তো খাড়িজেরকে আমি বলেছিলাম যে খাড়িজেরকে ইয়াম মাদ্দার সমান লম্বা করে সমান সমান করে পড়বেন। যেমন দেন হামজা খাড়িজের ই, হামজা নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়াম মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন হামজা খাড়িজের ই, বা খাড়িজের বি, বার নিচে খাড়িজের, খাড়িজেরকে আমি যেটা বলছি এখন লিখে রাখেন, হ্যাঁ। হামজার নিচে খাড়িজের, খাড়িজেরকে, হামজার নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন হামজা খাড়িজের ই, বা খাড়িজের বি, বার নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন বা খাড়িজের বি, তা খাড়িজের তি, তার নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন তা খাড়িজের তি, সা খাড়িজের সি, সার নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন সা খাড়িজের সি। আপনি যদি একবার সূত্রটি বুঝে যান তখন আপনার কোনো পড়তে কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। কারণ দেখেন পুরো কোরআনের শরীফে যখন শিখতে চান অল্প কষ্ট হবে, কিছু না, ছোট্ট একটি সূত্র আপনি মুখস্থ করে নেবেন। যেমন হামজার নিচে, জিমের নিচে খাড়িজের লিখে রাখেন, হ্যাঁ। জিমের নিচে খাড়িজের, খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করে পড়িতে হয়। যেমন জিম খাড়িজের জি। এইখানে কথা যখন আপনি বুঝে যাবেন তখন আপনি পুরো কোরআন শরীফ যেখানে খাড়িজের হবে তখন আপনি এক আলিফ করে টানবেন, হ্যাঁ।
আর এখানের থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যখন আপনি এইভাবে কায়দা নিয়ম মতো পড়বেন তখন আপনার একদম অসুবিধা হবে না, মুখস্থ করতে হবে না এক্সট্রাভাবে। হ্যাঁ, আপনি যদি অল্প বুঝে নেন, ঠিক আছে। আর যদি আপনারা যারা কেউ অনলাইন ক্লাস করতে চান, ঠিক আছে, তো আমাকে মেসেজ করবেন, ঠিক আছে, ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, দেখেন আমি পড়তেছি। হ্যাঁ, হামজা খাড়িজের ই, বা খাড়িজের বি, তা খাড়িজের তি, সা খাড়িজের সি, জিম খাড়িজের জি, হা খাড়িজের হি, খ খাড়িজের খি, দাল খাড়িজের দি, বা জাল খাড়িজের জি, র খাড়িজের রি, জা খাড়িজের জি, সিন খাড়িজের সি, শিন খাড়িজের শি, সদ খাড়িজের সি, দদ খাড়িজের দি, ত খাড়িজের তি, দ খাড়িজের জি, আইন খাড়িজের ই, গাইন খাড়িজের গি, ফা খাড়িজের ফি, কফ খাড়িজের কি, কাফ খাড়িজের কি, লাম খাড়িজের লি, মিম খাড়িজের মি, নুন খাড়িজের নি, ওয়াও খাড়িজের বি, হা খাড়িজের হি, হামজা খাড়িজের ই, ইয়া খাড়িজের ই, ইয়া খাড়িজের ই। আপনারা যদি এইভাবে আমার সাথে বলেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আশা করি। তারপরে পর থেকে আপনার কোনো ঝামেলা হবে না, অসুবিধা হবে না, ভালো পড়তে পারবেন বানান করে, ঠিক আছে। আমরা প্রত্যেকটির মধ্যে কায়দা বলতাম, কিন্তু কায়দা বললে আরও সময় লেগে যাবে, যার কারণে 2-4টা 10টা আমি কায়দা বলে দিচ্ছি। এভাবে আপনারা পড়ে মুখস্থ করে নেবেন, লিখে নেবেন, তারপরে কোনো অসুবিধা হবে না বুঝতে, ঠিক আছে। এখন আমরা এই গল্প যেহেতু আমরা কায়দা বানান করে পড়বো এখানে সব, ঠিক আছে। ইলাফি, হামজা খাড়িজের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি, বিহি, বাজের বি, হা খাড়িজের হি, বিহি, ইবাদিহি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল জের দি, ইবাদি, হা খাড়িজের হি, ইবাদিহি, রুসুলিহি, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খাড়িজের হি, রুসুলিহি, নূরিহি, নুন ওয়াও পেশ নু, রজেরি, নূরি, হা খাড়িজের হি, নূরিহি। এই তিনটা। ওয়াকিলিহি, ওয়াও জবর ওয়া, কফ ইয়া জের কি, ওয়াকি, লাম জের লি, ওয়াকিলি, হা খাড়িজের হি, ওয়াকিলিহি, হাদিহি, হা খাড়া জবর হা, জাল জের জি, হাজি, হা খাড়িজের হি, হাজিহি, বিকালিমাতিহি, বাজের বি, কাফ জবর কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খাড়া জবর মা, বিকালিমা, তাজের তি, বিকালিমাতি, হা খাড়িজের হি, বিকালিমাতিহি, বিআয়াতিহি, বাজের বি, হামজা খাড়া জবর আ, বিআ, বিআ, ইয়া খাড়া জবর ইয়া, বিআয়া, তাজের তি, বিআয়াতি, হা খাড়িজের হি, বিআয়াতিহি, বিকিতাবিহি, বাজের বি, কাফ জের কি, বিকি, তালিফ জবর তা, বিকিতা, বাজের বি, বিকিতাবি, হা খাড়িজের হি, বিকিতাবিহি, বিয়ামিনিহি, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিম ইয়া জের মি, বিয়ামি, নুন জের নি, বিয়ামিনি, হা খাড়িজের হি,
বিয়ামিনিহি ফিহি ফায়া জারফি হাজারহি ফিহি। তো এখন শিখতে চলেছি আমরা উল্টা পেশকে। ঠিক আছে, উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। ঠিক আছে, আমি যেটা বলছি এখন লিখে রাখেন যে হামজা উল্টা পেশ উ, এটি লেখেন। তারপর লেখেন যে হামজার উপরে উল্টা পেশ, উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়তে হয়। যেমন হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, বার উপরে উল্টা পেশ, উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, তার উপরে উল্টা পেশ, উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, সার উপরে উল্টা পেশ, উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, তাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ শু, সাদ উল্টা পেশ সু, দাদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, মিমের উপরে উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, নুনের উপরে উল্টা পেশকে ওয়াও মাদ্দা সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, ওয়াও উপরে উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করে পড়িতে। যেমন ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ, লাহু দাউদা, লাহু এই যে এক আলিফে এখানে কি ইউজ আছে দেখেন, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু, এটা তো আপনাকে বানাম করা শিখাইছে। ঠিক আছে, ইজরার মধ্যে কি বলছে দেখেন, अल्लाह लाम के ऊपर ज़बर है, ज़बर को जल्दी पढ़े। আগের ভিডিওতে আপনাদেরকে তো বলে দিয়েছি যে জবরকে কেমন করে পড়তে হয়, জবরকে জলদি পড়তে হয়, একদম টানা যাবে না, টানিয়া জলদি পড়তে হয়। ঠিক আছে, এটা বলছি যে না টানিয়া थोड़ा भी ना खींचे, माने कि ना टानिया जबर को जल्दी पढ़े। ठीक है, ये बोले देसी है। हाँ के ऊपर उल्टा पेश है, उल्टा पेश बराबर होता है वा मद्दा के, इसलिए उल्टा पेश को एक अलिफ बराबर खींच कर पढ़े। যেটা বলে দিচ্ছি একই। ঠিক আছে, আগেও বলে দিচ্ছি এখনও বললাম যে কায়দা পড়তে দেখেন, লাম জাবার লা, লামের উপরে জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়। যেমন লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লামে হার উপরে উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন হা উল্টা পেশ হু, লাহু দাউদা, দাল আলিফ, দা আলিফ খালি ডানে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, ওয়া উল্টা পেশকে ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন ওয়া উল্টা পেশ উ, দাল জবর দা, দাল উপরে জবর করতে না টানে জলদি পড়িতে হয়। যেমন দাল জবর দা, দাউদা,
অবশ্যই আমি স্পিড পরে বলে দিলাম, কারণ দেখেন অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। যার কারণে আপনি আগের ভিডিও ভালোভাবে দেখে নেবেন, ধীরে অস্থিরে আমি যেগুলো বলছি লেখেন, তখন ওই শব্দগুলো কয়েকটা সূত্র যদি আপনি লিখে নেন, ইনশাল্লাহ আপনার সূত্র একটু ছোট, ঠিক আছে। যদি একবার বুঝে নেন সূত্রটি, আপনার কোনো ঝামেলা হবে না কোরআন শরীফ পড়তে, ঠিক আছে। কায়দা পড়ে যখন কায়দা ভালো শিখে যাবেন, তখন আরামসে কোরআন পড়তে পারবেন। দেখেন, লাহু দাউদা রাসূলুহু র জবর র সিন ওয়া পেশ সু রাসূ লাম পেশ লু রাসূলু হা উল্টা পেশ হু রাসূলুহু আয়াতুহু হামজা খড়া জবর আ ইয়া আলিফ জবর ইয়া আয়া তা পেশ তু আয়াতু হা উল্টা পেশ হু আয়াতুহু জুনুদুহু জিম পেশ জু নুন ওয়া পেশ নু জুনু দাল পেশ দু জুনুদু হা উল্টা পেশ হু জুনুদুহু তিলাওয়াতুহু তাজের তি লাম আলিফ জবর লা তিলা ওয়াও জবর ওয়া তিলাওয়া তা পেশ তু তিলাওয়াতু হা উল্টা পেশ হু তিলাওয়াতুহু ওয়ারিসাহু ওয়াও জবর ওয়া র জেরি ওয়ারি সা জবর সা ওয়ারিসা হা উল্টা পেশ হু ওয়ারিসাহু মাওয়াজিনুহু মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া মাওয়া জায়া জের জি মাওয়াজি নুন পেশ নু মাওয়াজিনু হা উল্টা পেশ হু মাওয়াজিনুহু জাআলাহু জিম জবর জা আইন জবর আ জা লাম জবর লা জাআলা হা উল্টা পেশ হু জাআলাহু মাউরিয়া মিম আলিফ জবর মা ওয়াও উল্টা পেশ উ মাউ র জেরি মাউরি ইয়া জবর ইয়া মাউরিয়া গাউনা গাইন আলিফ জবর গা ওয়াও উল্টা পেশ উ গাউ নুন জবর না গাউনা قرينه قاف زبر قا را يا سري قرين پیش نو قرينو হা উল্টা পেশ হু قرينه। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আমরা আগামীকাল হরফে লিন নিয়ে আসবো, ঠিক আছে। ওয়াউলিন ইয়াইল হরফে লিন দুইটি, ঠিক আছে। হরফে লিন কয়টি? দুইটি, ওয়াউলিন ইয়াইলিন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একটুকা থুলমূলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আবারও। তো ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আবারও আসবে ভিডিও। আমরা লাস্ট ভিডিও একদম শেষ ভিডিও যখন হবে, তখন আপনারা একদম থুলমূলভাবে পুরো পেজ শেষ করে দেবো, পুরো কায়দা। আর বিশেষ করে যেগুলা দেখেন, যেগুলো নিয়ম কায়দা আছে, সেগুলোর জন্য একটা এক্সট্রাভাবে ভিডিও বানাবো। আপনারা যে অল্প অল্প করে মুখস্থ করতে থাকেন, ঠিক আছে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। যখন যতটুকু মুখস্থ করতে থাকেন, তারপরে 1 লাইন 2 লাইন পড়তে থাকেন। ইনশাল্লাহ যদি আপনারাও অনলাইন ক্লাস করতে চান, ইনশাল্লাহ জয়েন করতে পারেন, আমাকে ওখানে মেসেজ করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।